এভরিওয়ান। এই যে আমার পাশে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এটার বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে আর্টোকার্পাস ইলাস্টিকাস। ইন্দোনেশিয়ান একটি উদ্ভিদ। তো এই উদ্ভিদে সুন্দর ফল হয় এবং ফলটা প্রায় কাঁঠালের মতো দেখতে। তো এটা হচ্ছে মালবেরিয়া পরিবারের অন্তর্ভুক্ত এবং পাতার মধ্যে যদি একটু ভাঙি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে সাদা দেখা যাচ্ছে কতটুকু জানি না, তবে এখান থেকে কষ বের হয়, মানে ল্যাটেক্স বের হয়, কাঁঠালের কষের মতো কষ বের হয়, বা বট জাতীয় যে উদ্ভিদে যেরকম কষ বের হয়, যেরকম ল্যাটেক্স বের হয় এরকম বের হয়। তো এই উদ্ভিদের বার্ক বা এই উদ্ভিদের যে কাণ্ড, বার্ককে ব্যবহার করা হয় হচ্ছে ফিমেল কন্ট্রাসিপেশন এই রোগের বিরুদ্ধে। কন্ট্রাসিপেশনের কথা যদি বলি তাহলে বিষয়টা হচ্ছে এমন, ফিমেল বডিতে আমরা জানি সেক্স হরমোন হিসেবে দুই ধরনের হরমোন থাকে, একটাকে বলি আমরা এস্ট্রোজেন আর একটাকে বলি প্রজেস্টেরন। তো যখন আমাদের বডিতে এস্ট্রোজেনের পরিমাণটা কমে যায়, প্রজেস্টেরনের পরিমাণটা মানে ক্রমাগত বৃদ্ধি হতে থাকে, তখন এই পজিশনটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্রাসিপেশন। তো এই কনস্ট্রাসিপেশনের এগেনস্টে ফিউরাল ডিহাইড নামে এক ধরনের ফাইটোকেমিক্যালস এই উদ্ভিদের বার্কে পাওয়া যায়, যেটা হচ্ছে এই রোগের বিরুদ্ধে কাজ করে এবং এই রোগটি ভালো করতে সাহায্য করে। তো আরও কিছু কিছু মানে রোগের বিরুদ্ধে এই উদ্ভিদের পাতা ব্যবহার করা যায়। তার মধ্যে হচ্ছে অ্যান্টি ইনফ্লামেশন, বা আমাদের যদি কোথাও চুলকানি বা জ্বালা পোড়া হয়, এই ইনফ্লামেশনের বিরুদ্ধে গাছের পাতার রস ব্যবহার করা যায়। এবং আরও একটা বিষয় হচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল কিছু প্রপার্টিজ রয়েছে, ফ্ল্যাভিনয়েড, অ্যালকালয়েডের অনেক ধরনের অ্যালডিহাইড এটার মধ্যে পাওয়া যায়, যেটার কারণে এই উদ্ভিদটিকে অনন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। এবং এই উদ্ভিদটি একটু ইন্দোনেশিয়ান উদ্ভিদ, তো আশা করি খুবই সুন্দর দেখতে। তো এখানে মনে হচ্ছে যে এটি মানে কেউ রোপণ করেনি বা অবহেলায় হয়েছে। তো এইরকম একটি উদ্ভিদের সাথে আপনাদেরকে পরিচয় করাতে পারলাম এবং এই উদ্ভিদটি মানে উদ্ভিদ যে সবসময় কার্যকরী সেই বিষয়টি আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।